ওরা শুধু হুহাক্কা শ্রীগালের মতো হুহাক্কা দিবে, কিন্তু আক্রমণ করার সাহস পাবে না। তারা পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে যুদ্ধ করতে চায়, কিন্তু আমরা তো ভদ্র, আমরা ওদের সাথে সরাসরি যুদ্ধ করতে চাই না। কিন্তু যুদ্ধ যদি চাপিয়ে দেয় তা আমরা পিছনেও থাকবো না, কোনো অবস্থায় পিছনে থাকবো না। ইনশাআল্লাহ সেই যুদ্ধে ভারত হারবে, ভারত জিততে পারবে না। অনেকগুলি লজিক আছে, ভারত হারার হাজারো লজিক আছে। বরং ভারত যদি আমাদের দেশে আক্রমণ করে, তাই বিড়ালের মতো শিয়ালের মতো পালিয়ে যেতে বাধ্য হবে। আপনি বিশ্বাস করবেন না, সেই লজিক এত কঠিন এবং এত যৌক্তিক। ভারত আমাদের উপর আক্রমণই করবে না, সাহসই পাবে না। ওরা শুধু হুহাক্কা শ্রীগালের মতো হুহাক্কা দিবে, কিন্তু আক্রমণ করার সাহস পাবে না। ভারত চায় চট্টগ্রামকে আলাদা রাষ্ট্র করার জন্য, কাজী ইসকনের মাধ্যমে। কাজী ইসকন এদেশের কোনো সংগঠন নয়। ইসকন হলো ভারতের কর্তৃক এক প্রচারিত সংগঠন। এর জন্য দেখবেন ইসকনকে আপনার ধর্মীয় বলেন কেন, ইসকনকে একটা হিন্দু সম্প্রদায়ের কথা বলেন কেন? আমি মনে করব এরা যারাই যেই ধর্মেরই হোক না কেন, এরা ষড়যন্ত্রমূলক আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করতেছে। ভারতের গোটা মিডিয়াগুলিতে মিথ্যা প্রচার করতেছে। আপনি দেখেন তো বাংলাদেশের কোন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়েছে, বাংলাদেশের কোন জায়গায় হিন্দুর উপর নির্যাতন করা হয়েছে বা খ্রিস্টানের উপর নির্যাতন, একটা দেখেন আমাকে। আমাদের বাংলাদেশের কোন মন্দিরের উপর আক্রমণ করা হয়েছে? এখন মনে করতেন দুই একজন হিন্দু বা দুই একটা মন্দির আমাদের মসজিদের মধ্যে গ্যাঞ্জাম হয়নি, কয়েকদিন আগে তো বাইতুল মুকাররমে গ্যাঞ্জাম হয়েছে। এখন এটা কি? এটা হিন্দুদের মধ্যে আপনি জানেন, তাদের পাড়ায় পাড়ায় মন্দির নিয়ে তাদের মধ্যে সবসময় দ্বন্দ্ব চলে। একজনে বলে এখানে মন্দির হবে, আর একজন বলে এই মন্দির। ওদের মধ্যে জাত ভেদের কোনো অভাব নাই। ভাই আমরা তো গ্রামের লোক, আমরা তো ইউনিয়নের লোক, আমরা জানি। আপনি দেখবেন হিন্দুদের মধ্যে তাদের জাত গোতের কারণে তারা বিভিন্ন জায়গায় নিজেরা মন্দির করতে চায় এবং এক এক দল আর এক দলকে আক্রমণ করে নাম দেয় মুসলমানদের।